কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমরা বাঙালিরা কাঁঠাল খেতে খুব পছন্দ করি, আর কাঁঠালের বিচি দিয়েও আমরা নানা রকমের রেসিপি তৈরি করে থাকি। আর আজকে আমি অসাধারণ একটি রেসিপি তৈরি করেছি, ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা যাক। সো চলুন দেখে নিই কাঁঠালের বিচির এই অসাধারণ রেসিপিটি। এর জন্য আমি কাঁঠালের বিচিগুলোকে ছিলে তারপরে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম শিলপাটায়। তারপরে কিন্তু ডলে ডলে উপরের চামড়াটা উঠিয়ে নিতে হবে। সো আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে তারপর কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিব। সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এবার চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। বিচিটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সোডা। এটা আমি এখানে খাবার সোডা ব্যবহার করেছি। সোডা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং বিচিগুলো সফট হবে। বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবং তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লং। এবার পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। টেবিল চামচে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। সামান্য পানি দিয়ে কষাতে হবে। এবার দিচ্ছি ধনিয়া পাউডার, জিরে পাউডার 1 চামচ করে। দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, খুবই সামান্য। এবার মাছগুলো ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করেছি, এটাতে কাটা নেই, সেজন্য আমি এই মাছটি ব্যবহার করেছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার বিচিগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা যখন অর্ধেক হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার বিচিগুলোকে আমি একটি ঘুটনির সাহায্যে সামান্য ভেঙে দিব। আপনি ইচ্ছে করলে চুলায় রান্না করার আগেই বিচিগুলো হাত দিয়ে ভেঙে দিতে পারেন। সো ভিউয়ার্স, ভাঙা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে দেখতে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার ভালো করে নেড়ে চেড়ে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, রান্না কিন্তু কমপ্লিট। বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি শুধু ভালো লাগবে না, অনেক ভালো লাগবে। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।